গুম প্রতিরোধ সংক্রান্ত কনভেনশনে অনুস্বাক্ষর করেছে ইত্যাদি ইতিবাচক অনেক উদ্যোগ সরকার কর্তৃক গৃহীত হয়েছে, আমরা স্বীকৃতি দেই। সংস্কারের জন্য, তবে অন্য দিক থেকে সংস্কারের জন্য খাত বা প্রতিষ্ঠান নির্ধারণে কোনো সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হয়েছে এমন বলার এমন বিবেচনার কোনো সুযোগ নেই। যে প্রাথমিক পর্যায়ে 6টি, পরবর্তীতে 5টি, মোট 11টি কমিশন এবং যে কমিটিগুলো উল্লেখ করলাম আমরা, সেগুলোর বাইরে জাতীয় গুরুত্বপূর্ণ অনেক খাত যেমন শিক্ষা, কৃষি, বাণিজ্য, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা, এই ধরনের খাতগুলো কেন গুরুত্বপূর্ণ খাত হিসাবে বিবেচিত হয়নি বা সংস্কারে অন্তর্ভুক্ত আসেনি সেটি কিন্তু কোনো ব্যাখ্যা নেই আমাদের কাছে, বোধগম্য নেই। সরকার কখনো ব্যাখ্যা দেয়নি, আমরা চেয়েছি, এটার কোনো ব্যাখ্যা আমরা পাইনি। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বাস্তবায়নের কোনো কর্মকৌশল প্রণীত হয়নি, কোনো দিক নির্দেশনা নেই, কি হচ্ছে আমরা সেটা জানি না। শুরু থেকে কোনো পর্যায়ে সংস্কার প্রতিরোধক মহলকে চিহ্নিত করে প্রতিহত করার মতো গুরুত্ব অনুধাবন করা হয়নি। আমরা যেটা বলতে চেয়েছি সরকারকে বিভিন্নভাবে, যে আমরা পুরো জাতি সংস্কার চাই, কিন্তু সংস্কার চায় না এরকম বিশেষ মহল আছে, এরকম শক্তি আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করার যে কর্মকৌশল বা কোনো প্রক্রিয়া, সেদিকটা যে প্রয়োজন সেটা গুরুত্ব উপলব্ধি করা হয়নি, যে কারণে আমরা অন্তর্ঘাতমূলক সংস্কার প্রক্রিয়াকে বা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়াকে একটা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের শিকার হতে দেখেছি। এবং এই যে অপশক্তি, যারা প্রতিরোধকারী শক্তি, তাদের কাছে আত্মসমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে, অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত হয়েছে, এমনকি জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে পরবর্তী সরকারগুলোর জন্য। কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে, কিভাবে সেটাকে তারাও লঙ্ঘন করতে পারবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ও সরকারের পেছনের ক্ষমতার ব্যক্তি বিবেচনায় সংস্কার বাস্তবায়নের নামে অ্যাডহক ভিত্তিক বাছাই করা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পিক এন্ড চুজ করা হয়েছে, যার ফলে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কার পরিপন্থী আইন বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সবগুলো সংস্কার কমিশনের কাছ থেকে সংগৃহীত অন্তর্বর্তী মেয়াদে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশমালা নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে কিছু ব্যতিক্রম ছাড়া বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আপনারা হয়তো অনেকে জানেন, সবাই জানেন, যে সংস্কার কমিশনের কাছ থেকে যে প্রতিবেদন জমা দেওয়া হয়, সরকারের ইচ্ছায়, সরকারের প্রত্যাশা পূরণ করে কমিশনগুলোর পক্ষ থেকে, প্রতিটি কমিশনের পক্ষ থেকে আশু বাস্তবায়নযোগ্য বা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সুপারিশগুলো একটা তালিকা, প্রতিটা কমিশনের পক্ষ থেকে তালিকা সরকারের কাছে দেওয়া হয়েছে, সরকার চেয়ে নিয়েছে এবং এই অঙ্গীকার করে যে সেগুলো তারা তাদের মেয়াদে বাস্তবায়ন করবেন। কিন্তু সেগুলো সম্পর্কে কি হয়েছে সেটা সম্পর্কে কোনো তথ্য নেই। বাস্তবে কিছু সময় সংবাদ মাধ্যমকে তারা সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে, কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু সেগুলো কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই। সবগুলো সংস্কার আচ্ছা, অন্যদিকে বিশেষ করে প্রথম দিকে যে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে, তার বাইরে যে কমিশনগুলো গণমাধ্যম, বিশেষ করে আমরা গুরুত্ব দিতে চাই গণমাধ্যম, স্বাস্থ্য, নারী বিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার কমিশন, এবং বিশেষ করে অন্যদিক থেকে বাংলাদেশের অর্থনীতির সংস্কার, অর্থনৈতিক অবস্থার উপর যে শ্বেতপত্র এবং অন্যান্য যে কমিটি, অর্থনৈতিক সংস্কার কমিটিগুলো করা হয়েছে, তাদের প্রাপ্ত সুপারিশ সম্পর্কে কোনো পরিকল্পনা নেই। আমি বিশেষ করে নারী বিষয়ক এবং গণমাধ্যম
সংস্কার বিষয়ক প্রতিবেদন কমিশনের প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য যে কোনো খাতের সংস্কার কিন্তু এই কমিশনগুলোর সংস্কারের সুপারিশমালা বাস্তবায়নের উপর নির্ভর করবে।